আসসালামু আলাইকুম। আজকে বাগানে এসে দেখি আমরা হাইব্রিড জাতের পুঁই শাকের গাছটা অনেক বড় হয়ে গেছে, যার জন্য একটা মাছা করানো দরকার। তাই আমরা দুই ভাই বেরিয়ে পড়ি মাছা তৈরির উপকরণ বাঁশ কাটার উদ্দেশ্যে। আমার ছোট ভাই সারাদিন মোবাইল টেপে, এই জন্য তাকে নিয়ে আসলাম বাঁশ কাটার জন্য। আমার এই কাজে যোগ দিলেন আমার রহমত মামা। নানা বাড়ি থেকে এসে আমার এই কাজে যোগ দিয়ে দিল। আমি ভাবলাম এতে গল্প করা হবে, কাজটাও হবে। এরপর আমরা যখন বাড়ির ভেতরে ঢুকে বাঁশ নির্বাচন করা শুরু করলাম। আমি শুরু করছি আমার স্বপ্নের খামারের জার্নি, এবং এই পুরো জার্নিটা আমি এই ইউটিউব চ্যানেলে শেয়ার করবো। তাই আমাকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং বর্তমানে আমার দরকার অভিজ্ঞতার পরামর্শ। এবং বাঁশ পছন্দ হওয়ার সাথে সাথে আমার রহমত মামা বাসার সাইজ যেহেতু ছোট, তাই আমার রহমত মামা একাই এই কাজটি করে ফেললো। আমাদের মামা ভাগিনার জুটি আমার কাছে সব থেকে ভালো জুটি, কারণ ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছি। আপনারা হয়তো জানেন আমি দীর্ঘদিন ধরে নানা বাড়িতে ছিলাম। আমার এই ইউটিউব চ্যানেলটা তৈরির পেছনে তার অনুপ্রেরণা ছিল অনেক বেশি। যদিও গত 1 বছর ধরে এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হয় না, যদিও আমার লক্ষ্য অনুযায়ী চ্যানেলটি অনেক দূর এগিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু নিজের অলসতার কারণে নিয়মিত ভিডিও আপলোড না দেওয়ার কারণে এই চ্যানেলটি এই পর্যন্তই থেমে গেছে। তবে এখন থেকে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব নিয়মিত আপনাদের মাঝে ভিডিও আপলোড দেওয়ার জন্য। এই বাঁশ কেটে আনার পরের কাজ হচ্ছে এই বাঁশটাকে ভালোভাবে ছিলানো এবং সঠিক মাপ অনুযায়ী কেটে ফেলা। তবে আলহামদুলিল্লাহ আমি নানার কাছ থেকে অনেক কাজই শিখে এসেছি, যার কারণে এই কাজগুলো আমার কাছে কোনো ব্যাপারই না। পুরো মাছটা তৈরি করতে আমার কাছে 2 দিন সময় লাগছে, কারণ আমি একটু অন্য নিয়মে মাছটা তৈরি করতে গেছিলাম। তাই আমার মাছটা করাটা ঠিক আছে সেই সব সবজির জন্য যে সবজিগুলো ঝুলে থাকে। আমি যে সবজি লাগাইছি সেটা হচ্ছে লতানো সবজি, এর জন্য সিম্পল মাছটাই যথেষ্ট ছিল। যাই হোক, যেহেতু কাজটা শুরু করছি তাই শেষ করে ছাড়ছি না। আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং একটা কমেন্টস করে যাবেন, যাতে আমার অনুপ্রেরণা আরো বৃদ্ধি পায়। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার আগামী দিনের পথ চলার সাথে। আমার কথাবার্তা যদি কারো কাছে খারাপ লাগে বা কষ্ট মনে করেন তাহলে অবশ্যই আমার ভুলটাকে আপনারা ধরিয়ে দিবেন। যেহেতু সামনে বর্ষাকাল, প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে, যার কারণে এই মাছটাকে শক্তপোক্ত করে রাখার জন্য আমি এখানে প্রত্যেকটা খুঁটিতে ভালোভাবে বেঁধে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমি নিজের ফসল নিজে ফলাই এবং সেটা নিজেই খাই, কোনো প্রিজারভেটিভ সার ইউজ করি না। বাগানে আপনারা যতটুকু ফাঁকা দেখতে পারতেছেন এটা কাজে লাগবে কিছুদিনের মধ্যে। এখানে আমরা বিভিন্ন জাতের সবজি এবং ফসল, ফুল ফল এগুলো লাগানোর চেষ্টা করব, সেগুলো আমি নিয়মিত আপনাদের ভিডিও এই চ্যানেলে আপলোড করব। আমার এই চ্যানেলের উদ্দেশ্য আপনাদেরকে গ্রামের প্রকৃতিকে দেখানো এবং প্রকৃতির মানুষের এবং জীবন ধারণা কীভাবে চলছে, গ্রামের মানুষের জীবনযাপন, সেগুলোকে আপনাদের মাঝে তুলে ধরা। কাজ করতে হয় আবার ভিডিও করতে হয়, যার কারণে এই যে শাকটা তুললাম এটা ভিডিও নিতে পারলাম না। এই পুরোটা জায়গাটাকে পরিষ্কার করলাম, কারণ এর নিচে আমি কলমি শাক লাগিয়ে দেবো। যদিও আমি এখানে কলমি শাক লাগিয়েছি, দেখতে পাচ্ছেন যেটা এখন মাশাআল্লাহ এর গ্রোথ মোটামুটি ভালো আছে। তবে এর উপর আমরা কোনো প্রিজারভেটিভ সার ইউজ করব না, কারণ আমরা এটাকে একদম সম্পূর্ণভাবে অর্গ্যানিক রাখতে চাই। এবং ওইখানেও আমরা ঠিক এই পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন, পুরো এরিয়া এইখানে ওই একই রকম লাগিয়ে দেবো আজকে ওই জন্য ওটাকে আমি নিলে